মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আশা করি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। সুস্থ হয়ে উঠুন। আমার জন্য চিন্তা করবেন না ফাতি স্যার। আল্লাহ ভরসা। একটু বিরক্ত করি। হাসপাতালের নির্দেশ, রোগীর সাথে বেশি কথা বলা যাবে না। তাই আমি শুধু একটা প্রশ্ন করেই চলে যাব। হায়দার ভাই জৈনবকে খুঁজতে আমাদের সাহায্য করবেন। কি? জৈনব ম্যাডাম নিখোঁজ? মানে কি, কিডন্যাপ হয়েছেন? এই ব্যাপারে ওর সাথে পরে কথা বলো, সময় নষ্ট হচ্ছে। আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলুন কি বলবেন, তবে আমার মনে হয় না খুব বেশি সাহায্য করতে পারবো। পারবে, নিশ্চয়ই পারবে। আগে আমাকে বলো, তোমাকে কে মেরেছে, কোথায় মেরেছে? এর সাথে জৈনব ম্যাডামের কি সম্পর্ক? আগে আপনি উত্তরটা দিন, এরপর না হয় অন্য প্রশ্ন করবেন। ওরা কে ছিল জানি না, আমার পিছু নিয়েছিল। কারো চেহারা দেখতে পারিনি, তবে ওরা দুইজন ছিল। আমি শেফকাত সাহেবের বাড়ি যাচ্ছিলাম মেরিয়াম ম্যাডামের সাথে দেখা করতে। ঘটনাটা ওই মহল্লায় ঘটেছে। ওকে, চলো যাই। মানে কি, কোথায় যাচ্ছেন? ও কিছুই জানে না। ফল বিক্রেতার কথা বলেছিলে না? ফল বিক্রেতা? ওখানেই চলো। ফল বিক্রেতার কাছে কেন? কথা বলো না, এসো জলদি। ফাতি সাহেব, জৈনব ম্যাডামের খবর পেলে আমাকে জানাবেন, কেমন? জলদি বলে ফেলো। ভুলেও মিথ্যে বলার চেষ্টা করবে না। জেনেবকে শেষ কোথায় দেখেছো? ভাই আমি আমার দোকানেই ওকে দেখেছিলাম। ফল কিনতে এসেছিল, এসে 3 কেজি কমলাও নিয়েছে। কথা কম বলো, অপ্রয়োজনীয় কথা বলবে না। মিথ্যে বলার চেষ্টা করছো না তো? ভাই আমি কেন আপনার সাথে মিথ্যে বলবো? হ্যাঁ, আমিও তাই ভাবছি। কেন মিথ্যে বলবে? নিজের জীবনকে নিশ্চয়ই ভালোবাসো, তাই না? মানে কি, আপনি কাল আমাকে বলেছিলেন ও নাশপাতি দেখছিল, কমলা কেনার কথা তো বলেননি? ভাই আসলে ও নাশপাতি আর কমলা দুটোই দেখছিল, আর দুটো ফল দেখতেও একই রকম, তাই ভুল হয়েছে।
তোমরা কি এখানে কোনো গন্ধ পাচ্ছ? হ্যাঁ, পেঁয়াজের গন্ধ। মিথ্যে মিথ্যেবাদের গন্ধ পাচ্ছি। ভাই আমি দেখিনি, আমি সত্যি দেখিনি, কিছু দেখিনি। জেনেবকে যখন অপহরণ করে নিয়ে যাচ্ছিল, সত্যি বলছি আমি কারো মুখ দেখিনি ভাই, সত্যি। আরে আপনি এসব কি বলছেন? আমরা তো কখনো বলিনি জেনেবকে অপহরণ করা হয়েছে। আপনি কিভাবে জানলেন? মোট কতজন লোক ছিল? ভাই বললাম তো আমি কিছু দেখিনি, কিভাবে বলবো কতজন ছিল? আমার মনে হচ্ছে উনি সবকিছু জানেন হায়দার ভাই। কথা বলো না ফাতে। ঠিক আছে হায়দার ভাই, আর কথা বলবো না। এই মিথ্যাবাদীকে নিয়ে চলো। Fatih in the house. Willkommen zu Haus. এবার বলো, তোরা কতজন ছিল? ভাই ভাই আমি সত্যি কাউকে দেখিনি, সত্যি বলছি। আমি খুবই সাধারণ একজন ফল বিক্রেতা ভাই, আমি কখনো কারো ক্ষতি করিনি। তোমাকে ছোট্ট একটা উপদেশ দেই, শোনো ফল বিক্রেতা, কারো কোনো উপকার না করে ভালো মানুষ হওয়া যায় না। এতে বরং তুমি সবার কাছে একটা বোঝা হয়েই থাকবে। যদি ভালো হতে চাও তাহলে ভালো কাজ করো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি ভাই, ভালো করে বুঝেছি। ভালো, খুব ভালো। এবার বলো, জেনেবকে কারা নিয়ে গেছে? ভাই আবারও বলছি আমি দেখিনি, কাউকে দেখিনি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। শুইয়ে দাও। ভাই আমাকে ছেড়ে দিন ভাই, কি করছেন ভাই? ভাই ভাই আমাকে ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন ভাই। ভাই 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 আমি সত্যি, আপনি কি করবেন? শরীর মেরামত করো। প্রথমে চোখ দিয়ে শুরু করি, চোখটা ভালো করে খোলো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনার পায়ে পড়ি, আপনি আমাকে ছেড়ে দিন। না, এই মেশিন স্টার্ট হয়ে গেছে, কাজ শেষ না করে কখনোই বন্ধ হবে না। তাই শেষবারের মতো বলছি, জেনেবকে কারা অপহরণ করেছে দেখেছো? দেখেছি, আমি দেখেছি ভাই, তারা অপহরণ করেছে, আমি দেখেছি ভাই। কেমন আছো আসিম ভাই? ভালো আছি জেনেব। এই নাশপাতি অর্গানিক নাকি ভাই? জেনেব আমাদের এখানে তো সব অর্গানিক ফলই বিক্রি করি। ঠিক আছে, কিন্তু আমার নিশ্চিত হওয়ার প্রয়োজন, কারণ এখান থেকেই বাচ্চাকে খাওয়াতে হয়। আমি অত গ্যারান্টি দিতে পারছি না। কি আর করা। দেখো ফাতে, দেখো কিভাবে সত্যটা স্বীকার করছে। এই মেশিন, ড্রিল মেশিন, যত যত সত্য আছে
বের করে আনে। বলো, কি দেখেছ? ভাই বলছি, প্রথমে একজন লোককে ওকে ধরে নিতে দেখেছি, এরপর ওর সাথে আরো দুজনকে দেখেছি। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আর কিছু দেখিনি আমি। আরে আপনি কেমন মানুষ? প্রথমে যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম তখন কেন বলেননি? হ্যাঁ ভাই, আমাকে হুমকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, তাই বলিনি। ঘরে আমার ছেলে মেয়ে আছে। আমার নিজেরও ছেলে আছে। গত দুদিন ধরে ছেলেটা মায়ের জন্য অপেক্ষা করে আছে, তার কি হবে? ক্ষমা করে দিন ভাই, ভয় পেয়েছিলাম। চুপ করুন। হয়েছে ফাতে, একটা ক্লু তো পেয়েছি, এবার পরের ধাপে চলো। আরে এরতান, বস, লোকটা আমাদের ফলো করছিল, তাই ধরে এনেছি। এরতান, তোমাকে আমি সাবধান করিনি আমাদেরকে আর কখনো বিরক্ত করবে না? তুমি এই ছেলেকে চেনো? চিনি অসভ্যটাকে। হায়দার ভাই, ড্রিলের কাজ ওকে দিয়ে শুরু করুন। এসব কি বলছো ফাতি? আগে আমার কথা শোনো। কে কিডন্যাপ করেছে দেখেছি। এর মানে তুমি জেনেপের পিছু নিয়েছিলে? আমি ওদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ একটা কালো গাড়িতে করে দুজন লোক এলো, ওর মুখে রুমাল ধরে ওকে অজ্ঞান করে গাড়িতে উঠিয়ে নিল। আমি ওদেরকে অনুসরণ করেছিলাম, সকাল পর্যন্ত অপেক্ষা করেছি। প্রথমে একটা গুদাম ঘরে রেখেছিল, তারপর সেখান থেকে ওরা অন্য কোথাও নিয়ে গেছে, কিন্তু আমি আর পিছু নিতে পারিনি। তবে গাড়িতে লাল চুলের একটা লোককে পরেও দেখেছি। বস, লাল চুলের লোকটা ওই রেড ওসমান নাকি? হতে পারে। ও কোথায় থাকে? লোকটাকে সুলতান আহমেদ মসজিদের পাশে একটা হল বা গোসলখানায় ঢুকতে দেখেছি। আমিও গিয়েছিলাম, কিন্তু ঢুকতে দেয়নি। আমি সাধারণ মানুষ বলে হয়তো অনুমতি দেয়নি। তুমি তো অনেক ধনী, তোমাকে নিশ্চয়ই দেবে। তোমাকে ভুলেও কেউ কোথাও ঢুকতে দেবে না, ধনী হলেও না। হায়দার ভাই, সবকিছুর জন্য ধন্যবাদ, বাকিটা আমি দেখছি। কখনো না, একসাথে যখন এতটুকু এসেছে, বাকি কাজটুকু একসাথেই করব। না ভাই, ধন্যবাদ আপনাকে, এমনিতে অনেক সাহায্য করেছেন, বাকিটা আমি সামলাতে পারবো। দুইটা কারণে যেতে পারবে না। এক, আমি লিডার হায়দার কখনো কোনো কাজ অসমাপ্ত রাখি না। আর দুই, তুমি ওদের সাথে পারবে না। ভাই, প্রথমত সমস্যাটা হলো আমার, আর দ্বিতীয়ত আমি ওই অপহরণকারীর মুখোমুখি হব, সে রেড ওসমান কিংবা গ্রিন ওসমান যত ভয়ঙ্করই হোক না কেন। ফাতি, আমারও তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো? সাবাস ফাতি, যদিও তোমার শক্তি নেই, কিন্তু সাহসে সবার চেয়ে সেরা। ভেবেছো শুধু সাহস দিয়ে সবাইকে ঘায়েল করা যাবে? হ্যাঁ, কি বলছেন ভাই, আপনি আরো বেশি সাহসী। ঠিক আছে, আমি যাব না, কিন্তু আমার লোকেরা তোমার সাথে যাবে। ওদেরকে ফিরিয়ে দিও না। ভুল বোঝো না, তোমার ভালোর জন্যই বলছি। আমি চাই কাজটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে ভাই। সবাই অস্ত্র নিয়ে নাও, খালি হাতে যাবে না। আজকে তোমাদের বস ফাতি, ও যা বলবে তাই করবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি বস। আমি আসি। চলো কাদের, আমরা যাই। যাবো তো, কিন্তু গোসলখানাটা ঠিক কোথায়? বলবো যদি আমাকেও সাথে নাও। একদম যাও বলছি। অনেক বিরক্ত করেছো তুমি, এরপর আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো। একটা কথা বলি, আর কি চাও? এর আগে তুমি শান্ত হও। ওই লোকটার ঠিকানা তো একমাত্র আমি জানি, তাই না? মাথা ঠান্ডা করো ফাতি, চিৎকার করো না। যদি কোনো ধরনের মিথ্যে কথা বলো আর চালাকি করার চেষ্টা করো, তাহলে তোমাকেও এখানে শুয়ে ড্রিল করব। এসো। ভাই,
দেখছো বের হওয়ার রাস্তা এদিকে না, সোজা ওইদিকে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। রিজা, ওয়াহিদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে বিরলকে ভয়ানকভাবে মেরেছে, জেইনেবকেও কিডন্যাপ করেছে। যেভাবেই হোক ওর কাছ থেকে জেইনেবকে উদ্ধার করতে হবে। ওনাকে নিয়ে সুইজারল্যান্ড গেছে? আমি এখনো জানি না, তবে তোমরা এখনই যাওয়ার জন্য তৈরি হও। আমার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করো। ওয়াহিদ পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওকে খুঁজে বের করে ভালোভাবে শায়েস্তা করব। জি, ব্যবস্থা করছি। কেনান, ওয়াহিদের কোম্পানিতে এখন আমাদের কে কে কাজ করে? নেসলিহান আর পল ওখানে আছে ম্যাডাম। ওদেরকে এই মুহূর্তে অ্যাকাউন্ট চেক করতে বলো। গত মাসে ওদের কেনা সমস্ত সম্পত্তির একটা তালিকা এই মুহূর্তে দেখতে চাই আমি। ওরা কি কিনেছে, কোথায় কিনেছে, দ্রুত আমাকে জানাও। ফেরিদ, তুমি জানাবে ও তুরস্কে কবে ফিরে এসেছে। ওয়াহিদ শেষবার কবে এসেছিল আর কবে ফিরে গিয়েছিল জানাবে। 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু জানাও আমাকে। তাহলে আমরা এখন কি করব? সাপটা খুঁজে বের করে ওর বিষ দাঁত আমি ভেঙে দেব। ঠিক আছে, তাহলে এখনই চলুন। দ্রুত চলুন, আমাদের হাতে একদমই সময় নেই। আপনারা কোথায় যাচ্ছেন? যেখানেই যাই ভেবেছে ওনার অনুমতি নেব। গোসল করতে এসেছি, তোমাকে বলে যেতে হবে? সম্ভব না, ভেতরে জায়গা নেই। জায়গা আছে কি নেই তোমাকে জিজ্ঞেস করেছি আমি। শুনুন, এখানে গোসল করার অনুমতি সবার নেই, বুঝেছেন? অযথা ঝামেলা না করে দ্রুত চলে যান। তুমি জানো না কার সাথে কথা বলছো। আমি হচ্ছি ফাতি শেখের জিজাতে। আমার সাথে বেয়াদবি করার ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আপনার নাম বুড়া গোরসয়, এতে কি আসে যায়? হ্যাঁ, ভেতরে যাওয়া যাবে না। বুড়া গোরসয় কি? কোন বেয়াদব? কেন বিরক্ত করছেন? আমাদের যেতে দিন, পথ ছাড়ুন। এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমি ভেতরে যাবই, তবে তোমাকে শেষবারের মতো সাবধান করছি, আমার পথ ছেড়ে দাঁড়াও। শুনুন, ঝামেলা করে আমাকে বিপদে ফেলবেন না, বুঝতে পেরেছেন? বললাম তো ভেতরে যাওয়া যাবে না, কারণ ভেতরে বিশেষ অতিথিরা আছেন। ও কাদির, হায়দার ভাই নিশ্চয়ই আসছেন। তোমাকে কে বলেছে বস এখন আসছেন? বসের যখন খুশি আসবেন, তুমি জিজ্ঞেস করার কে? হ্যাঁ না কাদির, তুমি ভুল ভাবছো। আসলে উনি এলে আমি ভালোভাবে ওনাকে স্বাগত জানাতে চাইছিলাম। কিছু মনে করো না, ভুল হলে ক্ষমা করে দিও। ভুল করেছো, অনেক বড় ভুল। ড্রিলার হায়দারের অতিথিদের কোন সাহসে তুমি বাধা দিচ্ছ? ভালো চাইলে ওনাদেরকে ঢুকতে দাও। ফাতি স্যার, আসুন, ভেতরে আসুন। এখন কি হলো? ভেতরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছ? কাদির, এখানেই থাকো। ঠিক আছে। এবার আমি দেখি তোমার বিশেষ অতিথিরা কারা। কাদির, ওনারা আমাকে আগে বলেনি, বললে কিন্তু আমি বাধা দিতাম না। আমি বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কর আমার আইনে নেই, আমি গুলি করি। কোনটা? মনে রেখো এরতান, মিথ্যে বলার চেষ্টা করলে খুব খারাপ হবে কিন্তু। আমি কেন মিথ্যে বলবো? এর সাথে জেনেপের জীবন জড়িত। থামো। কিভাবে বলবো কোনটা? আগে সবাইকে ভালো করে দেখি। এখানে রেড ওসমান কে? বলুন কে? বলুন, রেড ওসমান কার নাম? কার নাম? আসছে। কোথায় যাও? এবার আপনারা আমাকে বলুন, আপনাদের মধ্যে রেড ওসমান কে?
আমাকে বলুন আপনাদের মধ্যে কে রেড ওসমান? জলদি বলুন ওই রেড ওসমান কোথায়? ধন্যবাদ। ফতে, দেখো কাণ্ড, শ্বেত ভাল্লুকের মতো বসে আছে। উঠে আসুন রেড ওসমান। কেন উঠবো আমি? আর তোমরা কারা? হ্যাঁ, সেটা নিশ্চয়ই বলবো। আগে ড্রেস পরুন। কোথায় নিয়ে যাবে আমাকে? ড্রিলারের কাছে। আসুন। দ্রুত চলুন। আসুন আসুন, দ্রুত চলুন। মামি, এটা কোন জায়গা? এখানে কেন এসেছেন? জেইনেবকে যেখানে আটকে রেখেছে ওই ঘরের চাবি এখানে আছে ওরহান। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বলুন, আপনি কাকে চাচ্ছেন? আসলে আমি যাকে... দাঁড়ান 1 মিনিট। আমাকে খুব জরুরি একটা ফোন রিসিভ করতে হচ্ছে। হ্যাঁ, বলো কেনান। নেসলিহানের সাথে মাত্র কথা হয়েছে। ওয়াহিদ কিছুদিন আগে ইস্তাম্বুলে একটা রিসোর্ট কিনেছেন। এখানে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন। তাছাড়া উনি ইস্তাম্বুলে এসেছেন কেবলমাত্র 10 দিন হয়েছে। জেনেব ম্যাডামকে সম্ভবত ওই খামার বাড়িতেই রেখেছেন। ও তাই নাকি? জি মেরিয়াম ম্যাডাম, এখন ওই বাড়িটা খুঁজছি। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আমি একটা জরুরি মিটিংয়ে আছি, পরে তোমাকে ফোন করে বাড়ির ঠিকানাটা আমি জেনে নেব, ঠিক আছে? দুঃখিত, ফোনটা জরুরি ছিল। আপনি কেন এসেছেন? আমি একটা ঠিকানা জানতে এসেছি। আপনি কি করছেন মামি? পিস্তলটা নিচে রেখে দাও। আচ্ছা। মামি, এই মেয়েকে? পিস্তলটা হাতে তুলে নাও ওরহান। বাঁচান আমাকে, উনি গুলি করবেন। মামি, আমি এখন কি করবো? এই মেয়েকে? ওর কাছেই চাবি ওরহান, আসল চাবি। কোন যাবো না? আমার স্ত্রী কোথায়? তোমার স্ত্রী কোথায় আছে সেটা আমি কিভাবে বলবো? নিজের স্ত্রী কোথায় আছে সেই খবরই তো জানি না। চালাকি করার চেষ্টা করবেন না রেড ওসমান, কারণ জেনেবকে আপনি কিডন্যাপ করেছেন। জেনেব কোথায় আছে? জেইনেব নামের কোনো মেয়েকেই আমি চিনি না। কিন্তু ভাহিদ নামে কাউকে নিশ্চয়ই চেনেন, তাই না? আমি তো এই নামই কখনো শুনিনি। মিথ্যে বলে লাভ নেই, সত্যিটা বলে দিন। কথা শোনো ছেলে, এখান থেকে ছাড়া পেয়ে তোমার কি হাল করতে পারি ধারণাও করতে পারবে না তুমি। হ্যাঁ বলুন মেরিয়াম ম্যাডাম। একটা ছোট কাজ করছি,
শেষ করেই ফোন করব। এই ভাবছো ভয় পেয়ে যাব? একটা কথাও আমার মুখ থেকে বের করতে পারবে না। আপনাকে শেষবার প্রশ্ন করছি, ভাহিদ কোথায়? শোনো ছেলে, তোমাকে এবার একটা কথা বলি। আমরা অনেক কিছু নিয়ে ব্যবসা করি, যেমন মেয়ে, মাদক, অস্ত্র, জমি, বাড়ি, আরো অনেক কিছু, কিন্তু কারো কাছে মাথা নত করি না। একটা মেয়েকে যে কিডন্যাপ করে সে মানুষ না, সে পশুর চাইতে অধম। তোমার যা ইচ্ছে হয় তুমি বলতে পারো, কিন্তু এটাই সত্যি। ফাতি, এবার আমি বলি, এই লোক কোনোভাবেই মুখ খুলবে না। তাই নাকি? ভালো বলেছ। এই লাল মাথার লোক সবই বলবে, এমনকি হাসতে হাসতে সবকিছু বলবে, গানের সুরে। আমরা সবাই ওর সাথে হাসবো। Fertig কি হলো? চলুন চলুন। তুমি কোথায় ফাতি? কে জানে কি করছো তুমি? কি করবেন? মেরে ফেলবেন? তোমার জন্য ক্যামোমাইল চা এনেছি। আমার সাথে কি মজা করছেন? না, এটা খেলে মেজাজ ঠান্ডা হবে। সকালের নাস্তায় এই চা খাওয়ার পর শরীর ও মন সতেজ হয়। দরকার নেই। শান্ত হওয়ার জন্য যত কিছু এনে দিন না কেন, আমার মেজাজ ঠান্ডা হবে না। আর কষ্ট করো না জেইনেব, তোমার কষ্ট দেখে ভালো লাগছে না। নাও, চাটা খেয়ে নাও, একটু মেজাজটা ঠান্ডা করো। এরপর তোমার সাথে আরো অনেক কথা বলবো। এক মিনিট, তুমি জেল থেকে ছাড়া পেলে কিভাবে? ভাহিদ, তোমার তো আমাকে অভিনন্দন জানানো উচিত, তাই না? জেদি মেরিয়েম, জানি না কিভাবে বের হয়েছ, তবে ভাহিদ, তোমার অজানা এখনো আরো অনেক কিছুই আছে। তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম। জেনেবকে ছেড়ে দাও। তুমি কে এভাবে আমাকে হুমকি দেয়ার বলো তো? তোমার মেয়ে কিন্তু আমার কাছে। তুমি আমাকে এখনো চিনতে পারোনি ভাহিদ। তোমাকে এমন ভাবে শেষ করে ফেলবো কেউ টেরও পাবে না। ওকে এখনই ছেড়ে দাও। আমাকে রাগিও না ভাহিদ। মেয়ে এখানে থাকা সত্ত্বেও কোন সাহসে আমাকে হুমকি দিচ্ছ? জেনেবকে ছেড়ে দেবে ভাহিদ। 56 মিনিট বাকি আছে। ভাবি, মানে কি? বাবার সাথে একটু কথা বলো। হ্যালো বাবা, হ্যালো। বাবা, আর 55 মিনিট বাকি আছে। ভাহিদ, ওসমান, ওসমান। স্যার, ওসমান ভাই এখানে নেই। এখনই গাড়ি বের করো। ঠিক আছে, আমাদের যেতে হবে। মিরিয়ামের এত বড় সাহস! কি ব্যাপার চাচা, খুব ভয় পেয়ে গেলেন নাকি?
একটু ক্যামোমাইল চা খান। খেলে শরীর ভালো লাগবে। ভয় কাকে বলে তুমি একটু পরেই বুঝতে পারবে জেনেব। চা খাওয়া যদি শেষ হয়ে থাকে তাহলে চলো যাই। আসলে আমি এখনই যেতে হবে। আচ্ছা, আমাকে কোথায় নিয়ে যাবেন? তোমার অচেনা কোনো জায়গায় না জেনেব, আমরা বন্দরে যাচ্ছি। আচ্ছা, কি ব্যাপার চাচা? আমার বাবা মায়ের সাথে দেখা করতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, তুমি মজা নাও জেনেব, সময় থাকতে মজা করে নাও। জলদি চলো। কোথায়? বন্দরে। অন্য কোথাও চলুন। ফাতি, তুমি কে বলো তো? ফাতি, জেনেবের স্বামী ফাতি। আবার আমি ভালো করেই জানি যে আমার মুখোমুখি হবার সাহস তোমার নেই, তাই আমি এসেছি। আর সাহস নেই বলেই আমার মেয়েকে তুমি এভাবে কিডন্যাপ করেছো। ফাতি, আস্তে আস্তে এসো। খুব মিস করেছি, অনেক ভয় পেয়েছিলাম। এখন ঠিক আছো? ঠিক আছে, তুমি? ভালো আছি। চলো যাই। দাঁড়াও দাঁড়াও, এখানে বসো, একটু অপেক্ষা করো। আমার ছেলেকে আটকে রেখেছো? না, ওকে আটকে রাখিনি, আমার মেহমান হিসেবে আছে। ওকে তুমি কিভাবে পেয়েছো? আমি জানি যে ও তোমার জীবন ওয়াহিদ। খুব বেশি জানাও ভালো না ভাবি, সামলাতে পারবে না। অনেক দেরি হয়ে গেছে, তবে খেলাটা তুমি শুরু করেছো। ভেবো না তুমি, একটু পরেই শেষ হয়ে যাবে। জানো তো, আমিও খেলায় গোল দেওয়া শিখে গেছি। হ্যাঁ, আর এসব তোমার কাছ থেকে শিখেছি। ঠিক আছো? জেনেব, বিষের প্রভাব। বিষ মানে? বললাম তো, তোমার সাথে থেকে অনেক কিছু শিখেছি। তবে আমি ঠিক আছো? তোমার মতো ধীরে ধীরে বিষ প্রয়োগ করিনি, পুরোটা একসাথে দিয়ে দিয়েছি। এটা তুমি কি করলে? কেন করলে? জেনেব, তোমার কিছুই হবে না। প্রতিষেধক দাও জেনেব, এখনই দাও, নয়তো। জেনেব, আমি মনে হয় আমার সাথে প্রতিষেধক নেইনি। কি দুর্ভাগ্য তোমার। ভাবো, ভেবে দেখো। তবে তুমি ওখানকে আগে আমার কাছে ফিরিয়ে দাও, এরপর আমি সিদ্ধান্ত নেব জেনেবকে বাঁচাবো নাকি মেরে ফেলবো। বুঝতে পেরেছো? মাথার খুলি উড়িয়ে দেব। প্রতিষেধক বের করো।
জেনেব, জেনেব তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে। জেনেব জেনেব ওঠো, চলো। তুমি এটা কি করেছো শেফকে? জেনেব ওঠো, উঠে দাঁড়াও। জেনেবের কি হয়েছে? ধরো আমাকে, ধরে রাখো। ভেবো না, এত সহজেই মরতে দেব না। তোমাকে বাঁচতেই হবে। এত সহজেই হার মানবো না ভাবি, চিন্তা করো না। তোমার মাথা ঠিক আছে ম্যারিয়াম? ওকে মরতেই হবে। এদিকে তাকাও, আমার মেয়েকে কি করেছো? জলদি বলো, নয়তো আরেকটা গুলি করব। আর একটা কথাও বলবে না শেফকে, ওকে বাঁচাতেই হবে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, এই কুকুরটা ওকে বিষ খাইয়েছে। কি? জেনেব তুমি ঠিক আছো? প্রতিষেধক ওর কাছে। প্রতিষেধক কোথায় বলুন, জলদি। পাতি, জলদি বলুন। পাতি বলছি ওকে ছেড়ে দাও। এই তো এসেছে। বলো প্রতিষেধক কোথায়, বলো। ছেলেকে না ছাড়লে প্রতিষেধক দেব না আমি। কি বলছে এই অসভ্য? কি বলছে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব। আগে বলো বিষের প্রতিষেধক কোথায় আছে? ছেলেকে ছাড়া প্রতিষেধক পাবে না। শুনুন, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যেভাবেই হোক প্রতিষেধকের ব্যবস্থা করুন। তোমরা ওকে ভেতরে নিয়ে চলো। ভয় নেই, তুমি সুস্থ হয়ে যাবে। আমরা হাসপাতালে যাচ্ছি, বুঝতে পেরেছো? জেনেব একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। জেনেব, জেনেব একটু অপেক্ষা করো, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এই তো চলে এসেছি। জেনেব তুমি একটু শান্ত হয়ে বসো। কোথায়? অসভ্য, অসভ্য, জলদি বল, বল, জবাব দে। আমার মেয়েকে কেন বিষ খাইয়েছে? কেন এমন করেছিস? তুই কি আসলে মানুষ? তোর যদি মানুষের মন থাকতো, তোর যদি এতই প্রতিশোধ নেওয়ার ইচ্ছে থাকতো, তুই আমাকে মেরে ফেলতি। আমার মেয়েটাকে কেন বিষ দিয়েছিস? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, তাড়াতাড়ি। আমার ছেলেকে ফিরিয়ে দাও শেফকেত, এখনই। তুইও ঠিক তোর ভাইয়ের মতোই হয়েছিস। তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোকে খুন করব, তোকে আমি শেষ করে দেব। কিছুই করতে পারবে না। আমাকে মেরে ফেললে তোমার মেয়েও মরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওয়াহিদ, শোনো, আমার কথা শোনো। আমি সত্যি বলছি, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। তোমাকে কথা দিচ্ছি, তোমার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। আমি খুনিকে কেন বিশ্বাস করব? ওয়াহিদ,